জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার বাংলাদেশের উপর ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা। এরপর থাকছে ক্ষমতায় থাকতে চীন ও ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি ফাঁস। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপে হাসিনা সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দিল্লি না বেজিং, কার প্রতি ঝুঁকছে ঢাকা? পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির কথা বিশ্ব বাস্তবতায় এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কাকে বেশি কাছে টানছে উভয়ের বন্ধু বাংলাদেশ, বা কার প্রতি বেশি আকর্ষণ বোধ করছে? সেই প্রশ্ন এখন সর্বত্র। এ নিয়ে খোলামেলাই কথা বলছেন পররাষ্ট্র নীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সাবেক মন্ত্রী সচিবরা। তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা পেশাদার কূটনীতিকরা এ নিয়ে কথা বলতে বরাবরই সতর্ক। তারা প্রায়শই বাংলাদেশের ব্যালেন্স ফরেন পলিসির বয়ান হাজির করার চেষ্টা করেন। যদিও বাস্তবতা ভিন্ন, পেশাদাররা এমনটাও বলেন যে উদ্ভূত পরিস্থিতি বা ঘটনা বিবেচনায় বাইরে থেকে যে কারো মনে হতে পারে যে বাংলাদেশ একটি বন্ধু রাষ্ট্রের প্রতি বেশি ঝুঁকে পড়েছে, কিন্তু হয়তো পর্দার আড়ালে অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে নিঃশব্দে ভিন্ন কিছু হচ্ছে। আর এর মধ্য দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টাই প্রতিনিয়ত করে চলেছে ঢাকা। অর্থনীতি সহ নানা সংকটে জর্জরিত বাংলাদেশ পশ্চিমা দুনিয়ার মতামতকে অগ্রাহ্য করে জানুয়ারিতে জাতীয় নির্বাচন করে ফেলেছে, যার মধ্য দিয়ে 300 আসনের মধ্যে 222 আসন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকারে ফিরেছে। বিরোধী দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পাওয়ার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র এমপি কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করছেন, যদিও তাদের বেশিরভাগ সরকারের ডামি প্রার্থী ছিলেন। অবশ্য অফিসিয়াল বিরোধী দল হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে কোনো মতে 11 সিট পাওয়া জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা সহ পশ্চিমা বন্ধুদের রিজার্ভেশনের মধ্যে অনুষ্ঠিত 7 জানুয়ারির নির্বাচনে যুদ্ধবন্ধু ভারত এবং উন্নয়ন বন্ধু চীনের জোরালো সমর্থন ছিল, যা দেশ দুটির প্রতি বাংলাদেশের বর্তমান সরকারকে দায়বদ্ধ করেছে বলে মনে করেন সমালোচকরা। আর সে কারণেই 10 দিনের ব্যবধানের 2 দফা নয়াদিল্লি সফর এবং সেই সফরের 1 মাসের মধ্যেই পূর্ব নির্ধারিত তারিখ 8 জুলাই বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিদ্যমান নানা সংকট থেকে উত্তরণে দেশের দুটির কাছে বড় সহযোগিতা পাওয়ার আশা করে সরকারের। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কোন দেশের কাছ থেকে কি ধরনের সহায়তা নিচ্ছে বাংলাদেশ, তার সবটা খোলাসা না হওয়ার রাজনীতিতে বিস্তর জল্পনা কল্পনা চলছে, যার অনেকটাই সত্য বা সত্যের কাছাকাছি এমন ধারণা দিয়েছেন সংশ্লিষ্ট পেশাদাররা। তবে তারা এটা বলার চেষ্টা করেন যে চাওয়া পাওয়ার হিসেবে বাংলাদেশের ঘাটতি বা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু পরস্পর বিরোধী বা প্রতিদ্বন্দ্বী চীন ও ভারতের কোনো খেলায় বাংলাদেশ কখনোই পার্ট হয় না। উদাহরণ হিসেবে তারা বলেন, লাদাখ সীমান্তে উত্তেজনা প্রাণহানির ঘটনাকালেও উভয়ের বন্ধু বাংলাদেশ কারো পক্ষাবলম্বন না করে শান্তির বার্তা প্রচার করেছে। বাংলাদেশে ঝুঁকে পড়া নিয়ে কেন এত উদ্বেগ? চীন না ভারত, কার প্রতি বাংলাদেশ ঝুঁকছে? এমন প্রশ্ন উঠেছিল সরকার প্রধানের সর্বশেষ সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের পর বেজিং সফর প্রস্তুতির প্রসঙ্গে প্রশ্নটি এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন, তারপরও এ নিয়ে কথাবার্তা বন্ধ হয়নি। অতি সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীলঙ্কা এক নিবন্ধে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন। তিনি খোলাসা করেই বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসে লেখা নিবন্ধে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীলঙ্কা ঢাকা দিল্লির সম্পর্কের গভীরতার কথাও তুলে ধরেন। এদিকে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেজিং সফরের প্রস্তুতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না। এ নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই। মোমেন মনে করেন, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো খাত নেই, এ বন্ধুত্ব অক্ষুণ্ণ এবং অটুট। মোমেনের মতে, মালদ্বীপের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে তা অমূলক। ঢাকায় রাষ্ট্রীয় অতিথির মর্যাদা পাওয়ার চেষ্টা চীনের মন্ত্রীর, সতর্ক ছিল বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ সফরে আসেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। সঙ্গে ছিলেন 5 সদস্যের প্রতিনিধি দল। চীনের রাজনীতিতে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব লিও ঢাকায় আসার পর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। চীনের ওই অতিথির সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই ভোজ বৈঠক হয়। কূটনৈতিক সূত্র বলছে, চীনা কমিউনিস্ট পার্টির ওই নেতা তার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ পেয়েছেন। রাষ্ট্রীয় প্রোটোকল বিবেচনায় সেটি পাওয়ার কথা ছিল না, তারপরও তা করা হয়েছে। তারপরও চীনের চাওয়া ছিল রাষ্ট্রীয় অতিথি ভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক তথা লাঞ্চের আয়োজন, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রণ না জানানোর মধ্য দিয়ে খানিকটা ব্যালেন্স রক্ষার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন এক কূটনীতিক। স্ত্রী সহ পুলিশের আরেক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট। আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার ২ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের কাছে চার্জশিট দাখিল করে দুদকের তদন্তকারী কর্মকর্তা। দুদক সূত্রে জানা যায়, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ১,০২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় ৫০০ কোটি টাকার বেশি হবে। এছাড়া রাজধানীর গুলশানের ১৩৫ নম্বর রোডের SES ৬ নম্বর প্লটে ১ বিঘা জমির উপর নির্মিত একটি সরকারি ডুপ্লেক্স বাড়ি ৮ বছর ধরে দখলে রেখেছেন শামসুদ্দোহা, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এই ৮ বছরে সরকারকে কোনো ভাড়া দেননি, উল্টো বাড়িটি বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন পুলিশের এই সাবেক কর্মকর্তা। গত ১৮ মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে আদেশ স্থগিত হয়ে যায়। জানা গেছে, দেশে নেই এই দম্পতি। সম্প্রতি পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের তৎপরতার মধ্যেই পরিবার নিয়ে কানাডা চলে গেছেন শামসুদ্দোহা। সেখানে তার এক মেয়ে ও ছোট ছেলে পড়াশোনা করে। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি খবর প্রকাশ করেছে। তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না, তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এজন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় কমান্ডো আমাদের পরিষেবা সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউরোপে সংঘটিত বড় ইভেন্ট এগুলো, যা অবশ্যই একটি কারণ, তবে এটি অনেক কারণের মধ্যে একটি। এর আগে জুনের শেষের দিকে খবর আসে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন